ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া শিক্ষক, পড়ুয়া বলছি এই জন্য, ওই যে বললাম যে রবি ঠাকুর বলছে পড়লেই শিক্ষিত হওয়া যায় না, একজন পড়ুয়া শিক্ষক বলতেছেন এগুলো সব স্কিম, এই যে ছাত্রছাত্রী সে বলে ফেললো এই সমস্ত ইভেনি ডেস্টিনি হলমার্ক সব হলো আপনার কি, এখন হলমার্কের কিন্তু ইয়ে বানাইছে, পঞ্জি স্কিম বানাইছে। হলমার্ক বেচা, সে লোন নিচ্ছে, লোনের করাপশনে জেলে গেছে, সেগুলো ধারে কাছে নয়, সে গার্মেন্টসের ব্যবসা করে, সে কতগুলো ফেক এলসি জমা দিয়া দিয়া ব্যাংকের থেকে টাকাও নিয়েছে, আর সে হয়ে গেছে পঞ্জি স্কিম। মানে যা পারতেছে তাই বলতেছে, ওই যে রাজাকার, দেখা হলেই রাজাকার। আপনি জানেন বাংলাদেশে এমন লোকেরা রাজাকার বলা হয়েছে যার জন্ম হচ্ছে 1971 সালের পরে, তাহলে সে রাজাকার হয়েছে কিভাবে ভাই? এই জন্য বলতেছি যে আজকে যে এমএলএম কে যে পঞ্জি স্কিম বলা হচ্ছে, একেবারে মূর্খতার মতো ভাষা, মূর্খের মতো ভাষা, না বুঝে না শুনে। আবার বলার সময় এটাও জুড়ে দেয় এই সমস্ত পঞ্জি স্কিম নেটওয়ার্ক মার্কেটিং হইতে সাবধান থাকিবে। আরে বাবা, পঞ্জি স্কিম আর নেটওয়ার্ক মার্কেটিং এক হলো? এক নয়। যারা এই অপরাধ গুলা করছেন, যারা এই অন্যায় গুলা করছেন, দয়া করে এইসব ব্যাপারে সচেতন থাকেন। এগুলা ভবিষ্যতে এই ধরনের শব্দ উচ্চারণ করেন না। যে জিনিস বুঝেন না সেটা নিয়ে চুপ থাকেন, বোঝার চেষ্টা করেন, পরে কাজে দিবেন।